বাপরে বাপরে, যুদ্ধ করছিলাম এতক্ষণ ধরে। যাই হোক, চলো শুরু করা যাক আজকের ব্লগ। তখন ময়দা গেছিল গেল, তো শুরু করা যাক আজকের ব্লগ। আজকে করবো জোম্যাটো, র্যাপিড আর করছি না এখন। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইড সাইন। আমি মালদা থেকে বিলং করি। আই এম এ জোম্যাটো রাইডার। অর্ডার করে গেছে মনে হচ্ছে না। এই জোম্যাটোর রিংটোনটা এত কানে বাজে, ডিউটি অন করে দিলেই বারবার খালি মনে বাজলো, অর্ডার বাজলো। তো গুড আফটারনুন সকলকে। মোটামুটি আজকে আবার 2-3 দিন পরে রিটার্ন করছি। বাড়িতে একটু কাজ ছিল। ওই সপ্তাহে মোটামুটি 3টা করে ব্লগ আপলোড করবো আমি ভেবে নিয়েছি। ডেইলি ব্লগ আর হচ্ছে না, ডেইলি ব্লগ চাপ হয়ে যাচ্ছে, কারণ বাড়িতেও তো টাইম দিতে হবে। বাড়ির কাজ না করলে বাড়ি থেকে ঝাঁটামেটা আমাকে তাড়াবে, তো সেই জন্য বাড়িরও কাজ করতে হচ্ছে একটু, ওইদিকে একটু চাপ হয়ে যাচ্ছে। গাড়ি এত চকচক করছে কারণ হচ্ছে আমি আজকে গাড়ি শোরুমে দিয়েছিলাম কিছু প্রবলেমের জন্য। প্রবলেম সলভ হয়ে গেছে থ্যাঙ্কস টু জিদ্দা, নারায়ণী হোন্ডা সার্ভিসের বেস্ট টেকনিশিয়ান, ওয়ান অফ মাই বেস্ট। মানে এতদিনে আমি যতগুলো টেকনিশিয়ানকে দিয়ে কাজ করিয়েছি তার মধ্যে শুভমদার ITI মোড়ের রঞ্জিত কাকুর গ্যারেজ, শুভমদা আর কী বলে উজিত দা, ওয়ান অফ দ্য বেস্ট টেকনিশিয়ানস, বোথ অফ দেম। চলে আসছি আবার এই হাবে। সব বড় বড় গাড়ির কাজ উজিতদারই করবে, মানে উজিতই করতে পারে। আর অন্যান্য ওই শোরুমে আর অন্য কেউ, মানে কোনো শোরুমে হাত দিবে না। এই যে KFC, এটা দেখি এখানে কোথাও দাঁড়াবো। মাহিন্দ্রার এখন গার্বেজ কালেকশন ভেহিকেল লঞ্চ করে দিয়েছে, টোটো। বা দারুণ ব্যাপার। র্যাপিডো আমি করতাম, আজকে আমি র্যাপিডোর ফায়দাও নিলাম। র্যাপিডো করে আসলাম শোরুম থেকে, বা র্যাপিডো করে গেলাম শোরুমে। এখন অবধি একটা অর্ডার পড়লো না। অবশ্য কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, সবাই বাইরে খাওয়া দাওয়া করেছে, কত আর লোকজন খাবে। তাও যাই হোক, আজকে টার্গেট আছে 500 করার। দেখি, দুপুরবেলা বেরিয়েছিলাম কিন্তু দুপুরবেলা সেরকম করতে পারিনি। কত টাকা হয়েছিল? 106 টাকা হয়েছে দুপুরে। তো ফার্স্ট অর্ডার বেজে গেছে মিস্টার অ্যান্ড মিসেস ইডলি থেকে। এখন কত দূরের অর্ডার করলো জানি না, 2.5 কিলোমিটার তো দেখালো। যেটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ইডলি, ডান দিকে, এখান থেকে অর্ডার পড়েছে। তো ভাঙাচুরের কাজ চলছে, যাই দেখি। ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, পিরোজপুরের অর্ডার পড়েছে, মোটামুটি 2-2.5 কিলোমিটার। তো চলো সুই সুই করে উড়ে উড়ে চলে যাই। বেশি উড়লে আবার সমস্যা আছে। আজকে 1100 টাকা দিয়ে আসলাম। আমার ডেইলি এটা ওটা লেগেই থাকে। গাড়ি থেকে কাজ বের করছি, কাজ করছি, কাজ করে ভাবছি কিছু কামাই হবে, সব গাড়িতেই আবার চলে যাচ্ছে। কি কাজ করছি আমি নিজেই বুঝতে পারছি না। মানুষজন কেমন করে কোন দিন যে মেরে ফেল দিবে। এই সামনে থেকে আরেকজন আসছে। তোমরা কমেন্টস করছো না, কমেন্টস করো, কমেন্টস করে জানাও আমাকে কি সমস্যা হচ্ছে না হচ্ছে। কমেন্টসে না চালালে তো সমস্যা, আমি তো কিছুই জানতে পারছি না। এঙ্গেজমেন্টটা বাড়াও। তোমাদের মধ্যে যদি এঙ্গেজমেন্ট না বাড়ে তাহলে আমার চ্যানেলই গ্রো করবে না। চ্যানেল এই যে দাদা বৌদি বিরিয়ানি, গোটা মালদা শহরে প্রচুর দাদা বৌদির বিরিয়ানি আছে, তুমি নিজে বুঝতে পারবে না কোথায় কোন আউটলেট থেকে খাবে। এত দাদা বৌদি আর হাজি বিরিয়ানি হয়ে গেছে মালদাতে।
তো কাস্টমার লোকেশনে মোটামুটি চলেই আসলাম, বেশি দূরে নাই। চলো ডেলিভারি করে তোমাদের সাথে দেখা হবে। চলো ফার্স্ট অর্ডার কমপ্লিট আজকে, মানে আজকে মানে এই বেলার ফার্স্ট অর্ডার কমপ্লিট। এখানে দাঁড়াই, বেশি দূর যাবো না কোথাও, জায়গা নাই, ভাবছিলাম জায়গা থাকবে না। দেখি নব বাঙালির এখানে দাঁড়াবো। বিরেজপুর উজ্জ্বল ক্লাব ও বাঙালির আউটলেট এখানে। দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই, এখান থেকে অর্ডার পেয়ে যাব। মোটামুটি 25 মিনিট পরে পেলাম অর্ডার, সেকেন্ড অর্ডার কলকাতা দাদাবৌদি থেকে। 20টা অর্ডার পেলাম। যাই হোক, যাই পাওয়া যায়। ডেইলি ব্লগের চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ডেইলি ভাবছি ক্যামেরা নিয়ে বেরোবো, বাড়ির কোনো না কোনো একটা কাজ চলেই আসছে, ওই চক্কর আর বেরোনো হচ্ছে না। এটা হচ্ছে কলকাতা দাদাবৌদি বিরিয়ানি। বেশি দূরে অর্ডার নাই, কাছেই অর্ডার আছে, মোটামুটি 350 মিটার এরকম। এনসিসি অফিসের কাছে। চলো বরাবর ডেলিভারিটা করে দিই। অর্ডার অ্যামাউন্ট 160 টাকা, 500 টাকার নোট দিচ্ছিল। আমি বললাম যে আমার কাছে এখন নেই খুচরো। বলছে থাক, বলবো না, নেগেটিভিটি স্প্রেড করে লাভ নাই। আমি তো তোলে যাচ্ছি কারণ আমার হেলমেটটা খুবই চাপা, গালের সাথে একদম ধরে আছে। 10টা অর্ডার যদি মারি, মোটামুটি 4-5টা অর্ডারই যদি 500 টাকার নোট দেয়, অত তো খুচরো দেওয়া সম্ভবই নয় না। কাস্টমার তো এরকম তো বুঝে না, কোথা থেকে আনবে এত টাকা খুচরো। যাই হোক, দেখি ক্যামেরা লাগিয়ে ব্লগ বানালে বাম্পার রিয়াকশন পাওয়া যাবে কিন্তু। তাহলে জ্যাঙ্ক ফুড ওখান থেকেই আসলাম, আবার ওখানে টানলো। কি আর বলবো, কি বা করবো। চলো যাওয়া যাক। থার্ড অর্ডার করলো, থার্ড অর্ডার তো পিক আপ করলাম না, ফোন মেরে দিলাম। 22 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ট্রান্সফার মেরে বেরিয়ে গেলাম। একটা অর্ডারের জন্য যদি 24 মিনিট দাঁড়াতে হয়, আর কি অর্ডার মারবো। পিৎজা হাট থেকে, কেএফসির উপরেটাই হচ্ছে পিৎজা হাট। ওয়াও, আজকে আমার জন্য গ্রিন, বাহ, আই এম সো মোটিভেটেড নাও। लाल जिंदगी में पहली बार ग्रीन मिला। ঠিক আছে, চলো পিক আপ করে দেখা হবে।
খড়তলার পিক আপ হয়ে গেছে। অ্যাড্রেস আছে সুপ্তার স্কুল বাগবাড়ি। চলো, মোটামুটি 4.5-5 কিলোমিটার হবে হয়তো। পিৎজা প্রতিটা মানে অর্ডারের ভিডিও বানাতে পারবো না, আমি তোমাদেরকে লাস্টে একবারে জানিয়ে দেবো যে কটা কি অর্ডার করলাম না করলাম। কারণ প্রতিটা অর্ডারের ভিডিও করলে ওর ভিডিওগুলো বেশ লম্বা হয়ে যাচ্ছে, তো সেই ভিডিওগুলোতে তোমরা ইন্টারেস্ট পাচ্ছ না। লম্বা ভিডিওতে ইন্টারেস্ট মানে পাওয়াও একটা চাপের বিষয়। তো ওই ম্যাক্সিমাম 8 মিনিট 9 মিনিট 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবো ভিডিওগুলোকে। তো তোমরা সেগুলোকে দেখো, ভিডিওগুলো পুরোটা দেখছো না তোমরা, কিছু কিছু করে মানে স্কিপ করে করে দেখছো। তো রিকোয়েস্ট করবো যেন ভিডিওগুলোকে পুরোটা দেখো, কারণ 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে 1000 সাবস্ক্রাইবার। 1000 ঘন্টা ওয়াচ টাইম পুরোটা না দেখলে হবে না পূরণ। আরও রাইড করব, এখন একটু মানে ক্রাইসিস চলছে, বুঝতেই পারছো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো দ্রুত একটি রাইডের প্ল্যান করব। এখন ভেবে তো রেখেছি নর্থ সিকিমের জন্য। এখন দেখা যাক যে নর্থ সিকিম কবে যেতে পারি। গেলে একাই যাব, কাউকে কোনো বন্ধু টন্ধু পাবো না হয়তো, আমি জানি। তো দেখি, এখন ভেবেছি, এখন কবে কি হবে না হবে কিছুই জানি না। তো এখন বাজে 9:47, আমি জাস্ট ডিউটিটা অফ করলাম। সবগুলো অর্ডার তো দেখানো সম্ভব নয়। আজকে টোটাল অর্ডার করেছি কতগুলো বলে দিচ্ছে, তোমরা দেখতেই পাবে, 12টা করেছি। আর ইনকাম হলো 431 টাকা, তার মধ্যে 115 টাকা তেল ভরেছি। তো তোমরা মোটামুটি হিসাব করে নাও, 331, 326 টাকা মজা হলো, 326 টাকা। তো 12টা থেকে 2টো অবধি দুপুরে করেছিলাম, আর হচ্ছে বিকালবেলা করলাম আবার 5টা থেকে 10টা। তো টোটাল হচ্ছে 7 ঘন্টা। 7 ঘন্টায় হলো আজকে শনিবারের হিসাবে 326 টাকা। তো আই উড সে কি খুব একটা ভালো হলো সেটা বলবো না, খুব খারাপ হয়েছে সেটাও বলবো না, কারণ হচ্ছে কালকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। আর তো ভ্যালেন্টাইন্স ডের জন্য প্রচুর কাপলস বাইরে বেরিয়েছিল, তো তারা তো বাইরে খাওয়া দাওয়া করেইছে। তো সেই জন্য আমি অতটা আশা নিয়ে আজকে বেরোয়ও নি যে আজকে অনেকটা হবে, সেটা আমি ভেবেও বেরোইনি। আমি মোটামুটি 350 অব্দি টার্গেট নিয়েছিলাম, তো 326 টাকা হয়ে যায়, ঠিক আছে, অসুবিধা নাই। যাই হোক, আজকের মতো এখানেই। তো আমি ব্লগটা দেখি চেষ্টা করব এখন গিয়ে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, ধীরে ধীরে আরও ইমপ্রুভ করার। যাই হোক, আজকে জোম্যাটোর ব্লগ এখানেই শেষ করছি। তো শুভরাত্রি সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, রাধে রাধে।